বলবো, প্রিমিয়ারের দিন আনন্দ হয়, উত্তেজনা হয়, খানিকটা নার্ভাস থাকেই, তো সেটা সবই হচ্ছে। তারপরে এমন একটা বিষয় নিয়ে ছবি প্রথমবার হচ্ছে, শার্লক হোমস প্রথমবার বাংলায়, তো সেখানে আমি ওয়াটসন, আনন্দ হচ্ছে। আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো আসতাম, যদি আমি এইটা অভিনয় না করতাম বা ধরা যাক প্রিমিয়ারেও নেমন্তন্ন পেলাম না, তাহলে টিকিট কেটে আমি সবার আগে প্রথম দিন ছবিটা দেখতাম, কারণ আমাদের বেড়ে ওঠার সঙ্গে শার্লক হোমস আছে। খুব মজার 2025 আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ছবি নির্মাতাদের জন্য, প্রযোজকদের জন্য, দর্শকদের জন্য, অভিনেতাদের জন্য, মানে বাংলা ছবির পরিবারের জন্য এই বছরটা আমার মনে হয় বেশ, অনেক দিন তো একটা লিন পিরিয়ড গেছে, তো এই বছরটা খুব আনন্দে। অনেকগুলো ছবি হিট হয়েছে, অনেকগুলো ছবি হিট হবে আমরা বুঝতে পারছি, সেই সঙ্গে একসঙ্গে তিনটে ছবি, এবং তিন ধরনের ছবি। বেলাদির গল্প তো আমরা জানি, তো সেইটা নিয়ে একটা ছবি। সোহমদা অনেক দিন পর একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ট্রেলারটা খুবই মজার, থ্রিলিং গ্রিপিং, সেইটা রিলিজ করছে। আমাদের ছবি 8 থেকে 80 দেখার ছবি, ফলে এই তিনটে ছবি আমার মনে হয় ভালো করবে। না, আমার মনে হয় মানুষ ভালো ছবি যদি রিপোর্ট পায়, মাউথ পাবলিসিটি হয়, তাহলে মানুষ আসবেন, তিনটে ছবি দেখবেন। দেখতে আসতে হবে, আর দেরি করবেন না, আজ থেকে ছবি আপনাদের, আমরা তো আমাদের কাজ করেছি, এবার হলে আসুন, টিকিট কাটুন, আর সকলে মিলে, পরিবারের সকলে মিলে দেখুন। ভীষণ এক্সাইটেড, এটা আর আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। এটা আমার জীবনে একটা অন্যতম মাইলস্টোন কাজ। আমাকে যেভাবে মানুষ এতদিন দেখে এসছে রোম্যান্টিক হিরো বা অন্য ধরনের একটা মোস্টলি রোম্যান্টিক কাজে দেখে এসছে, অ্যাকশন আফতারে এই প্রথম। এবার আমি বলছি যে ধামাকা হবে আর কি। এই অ্যাকশন আফতারটা দেখার পর লোকের আমাকে নিয়ে যে পারসেপশনটা সেটা পাল্টে যাবে। খুব এক্সপিরিয়েন্স সবার সাথে, এই ছবিটায় যারা কাজ করেছেন সবার সাথে আমি আগে কাজ করেছি। অর্ণদার সাথে আমি থিয়েটার করেছি দীর্ঘদিন, গৌরবদার সাথে আমি কাজ করেছি, রাজনন্দিনীর সাথে কাজ করেছি, আমি কাঞ্চনদা, শতাব্দার সাথে, সাহেবদার সাথে নাটক করেছি। তো খুবই ভালো লাগে যখন পরিচিত অভিনেতারা এবং ভালো অভিনেতারা একজোট হয়ে যান। তো আমার মনে হয় এই পুরো শার্লক হোমসটা একটা টিম ওয়ার্ক, এবং সেটা ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, দর্শক বুঝতে পারবে যে কীরকম টিম ওয়ার্কটা হয়েছে, এবং সবাই হলে গিয়ে দেখে আমাদেরকে জানালে আমাদের খুব ভালো লাগে। খুবই আমি বলছি খুবই স্ক্রুটিনাইজ করে দেখতাম, খুবই ভুরু কুচকে দেখতাম, কিন্তু আমি ছবিটা দেখেছি এবং কাজ করতে গিয়ে তো বোঝা যায়। দেখার পর আমি বলতাম সুপারহিট সুপারহিট সুপারহিট। দর্শকদের বলবো যে শার্লক হোমস সিনেমা হলে রিলিজ করে গেছে, আপনারা পরিবারের সকলকে নিয়ে যান। 8 থেকে 80 সবার জন্য এই সিনেমাতে কিছু না কিছু রয়েছে। হাউন্ড রয়েছে, শার্লক হোমস রয়েছে, প্রেম রয়েছে, রহস্য রয়েছে, প্রচুর অ্যাকশন রয়েছে, আমি রয়েছি। আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের ফিডব্যাক আপনারা আমাদেরকে জানাবেন। খুবই ভালো খবর বাংলা সিনেমার জন্য, কারণ এই বছরটা বিজনেস ওয়াইজ খুবই ভালো গেছে। আমারও বেশ কয়েকটা রিলিজ হচ্ছে এই বছর, যদিও ছবিগুলো পরপর করা নয়, বাট ইনসিডেন্টালি রিলিজগুলো পরপর হচ্ছে। বিভিন্ন প্রোডাকশন হাউস তারা মনে করেছেন যে দিস ইজ দ্য বেস্ট টাইম টু রিলিজ, সেই জন্য হচ্ছে। শার্লক হোমসও বেশ কয়েক বছর আগে, আমি বলবো যে বছর 2 আগে ফটোগ্রাফি শেষ হয়ে গেছিলো, বাট এখন রিলিজ হচ্ছে, এটা খুব খুশির খবর। ওদের চরিত্রগুলো খুবই নোন, কারণ শার্লক হোমস আমরা কেনা জানি, সেটাকে বাংলায় অ্যাডাপ্ট করা এবং সেই গল্পের নির্যাস এক রেখে বাঙালি দর্শকের সামনে আনা, দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ। যেটায় পাস করেছি না ফেল করেছি সেটা আপনারা দেখে বলবেন, দর্শক দেখে বলবেন। আজকে ফাইনালি রিলিজ হচ্ছে, তো হোপিং ফর দ্য বেস্ট। দর্শকদের বলবো, আপনারা গল্পটা পড়েছেন, শুনেছেন, এবার দেখুন বাংলায় প্রথম হাউন্ড অফ দ্য বাস্কারভিলস এবং শার্লক হোমসের ডিরেক্ট অ্যাডাপ্টেশন আমরা করার চেষ্টা করেছি। সেটা ভালো হলো কি খারাপ হলো এটা আপনারাই বলবেন, বাট প্লিজ সিনেমাটা এসে দেখুন। বড় পর্দার জন্য বানানো একটি সিনেমা,
অনেক নতুন মুখ আছে এবং এক্সপিরিয়েন্সড অ্যাক্টার্স আছে, প্রচুর অ্যাকশন আছে এবং প্রচুর রহস্য রোমাঞ্চ আছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা এই ফ্র্যাঞ্চাইজ এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি খুব এক্সাইটেড, আমি সবসময় উত্তেজিত থাকি, আমার 24 ঘন্টায় উত্তেজনা কাজ করে, আমি এমনিতেই খুব এক্সাইটেড। আমি অসম্ভব সবসময় টেনশনে থাকি, ছবি রিলিজ করলে সবসময় টেনশন হয়, কিন্তু আমি খুব কনফিডেন্ট যে এই ছবিটা প্রত্যেকের অসম্ভব ভালো লাগবে। সায়ন্তন হ্যাজ মেড আ ব্রিলিয়েন্ট ফিল্ম। সায়ন্তনের সাথে আমার অনেকগুলো কাজ পরপর, আমি জানি তোমরা তো দেখেছো, সোনার কেল্লায় জকের ধন লাস্ট রিলিজ করেছিল, এরকম সাংঘাতিক একটা ফিডব্যাক পেয়েছি, এরকম একটা সুপারহিট ছবি, এবং তারপরে আবার সরলাক্ষ রিলিজ করলো আজকে। আমরা এটা লন্ডনে শ্যুট করেছিলাম, ইংল্যান্ডে, এবং খুব মজা করে শ্যুট করেছি, খুব পরিশ্রম করে শ্যুট করেছি, এবং সুন্দর একটা ক্যানভাস ধরা আছে এই পুরো ছবিতে, এবং একদম যেখানে শার্লক হোমসের যেখানে উৎস একদম সেইখানেই আমরা শ্যুট করেছি, এবং আই এম ভেরি হোপফুল অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য সাকসেস অফ দিস ফিল্ম, এবং ছবিটা খুব ভালো হবে এটাই আশা রাখছি। অ্যাডাপ্টেশন তো সবসময় দর্শক ওয়েলকাম করেই থাকে। বিভিন্নবার শার্লক হোমসকে অ্যাডাপ্ট করা হয়েছে নানা রকমভাবে। আমরা সেটা বিবিসি সিরিজ থেকে শুরু করে, মানে যেমন ইংরেজিতে দেখেছি সেরকম ডিফারেন্ট ভাষাতে হয়েছে। তো বাংলাতে সম্ভবত এটা প্রথমবার মানে ডিরেক্টলি শার্লক হোমসের কোনো গল্পকে মানে চেঞ্জ করে অ্যাডাপ্ট করে একটা অন্য ফর্মে করা হয়েছে। তার মধ্যে কিছুটা ফিকশন আছে, কিছুটা নন ফিকশন আছে। তো সবটা মিলিয়ে আমিও খুব এক্সাইটেড, কারণ এক্স্যাক্টলি আমিও পুরো গল্পটা জানি না, আমি দেখলে তবে বুঝতে পারবো। এটা একটা নতুন ধরনের গোয়েন্দা গল্প। বাংলায় প্রচুর আমরা গোয়েন্দা গল্প দেখেছি, তার থেকে একদম আলাদা। সবাই খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো ছবি এটা। আমি বলবো সবাই মিলে দেখুন। এমনি বাংলা ছবি এখন অনেক লোক দেখছে, আরও বেশি করে দেখুন। ভালো ভালো ছেলেমেয়েরা অভিনয় করবে, ডিরেকশন দেবে, সবাই মিলে আমরা ছবিটাকে সাকসেস করতে পারি। হ্যাঁ, মানে ছবিটা সাকসেসফুল তখনই হবে যখন দর্শক এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমরা তো সেটা ভেবেই করেছি। গল্প একরকম, ছবি একরকম। ছবিতে সাকসেসফুল হবে জেনেই গল্পটা আমরা বানিয়েছি সবাই মিলে। আমার ধারণা লোকের ভালো লাগবে। ছবিটা দেখুন, দেখে আমাদের বলুন কেমন লেগেছে।